আগামী নির্বাচনে বিএনপি এককভাবে জয়লাভ করলেও সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এর প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে। রিপোর্ট রশনা দাসের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মহাখালীর ব্র্যাক সেন্টারে দেশের সংবিধান, আইন ও বিচার বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষা, ব্যবসা, জ্বালানি ও গণমাধ্যম সহ 9টি ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তুলে ধরেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। আমাদের দুটো লক্ষ্য ছিল এই রিফর্মগুলোর মাধ্যমে। একটা হলো ফ্যাসিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। এনডিএম এ সময় আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ, পোস্টাল ভোটিং সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কিছু মতামত তুলে ধরেন আলোচকরা। প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান তাহলে আসুন জাতীয় ঐক্যমতের সরকার, সবার অংশীদারিত্বের সরকার আমরা গঠন করি। আর একটি গণতান্ত্রিক, স্বাধীন এবং সার্বভৌম যে বাংলাদেশের প্রত্যয়ে আমরা গত 16 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই পথযাত্রায় আমরা সঠিক ট্র্যাকে রয়েছি। আমরা অনেক রকম নির্বাচনী ব্যবস্থার কথা শুনছি অংশীদারদের কাছ থেকে। সেমিনারে নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকবে না। নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। সব দলের ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।